আমাদের যে কোরআন শরীফ নিয়ে বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে একটা হচ্ছে জবর জের, এই যে এই ধরনের জের জবরগুলো দিয়ে আমরা বাংলাদেশে যারা পড়ে থাকি, কিন্তু সৌদি আরবে বেশ কিছু ভাষা বা মিশরে কেরাতের ক্ষেত্রে বেশ কিছু ভাষা জবরের জায়গায় জের দিয়ে পড়ে। আসলে মানে বিষয়টা কি এটা একটু জানতে চাচ্ছেন, ওই যে কেরাতের ক্ষেত্রে? এর উত্তর হচ্ছে যে মূলত উনজিল আল কোরআন আলা সাবাত আহরুফ আচ্ছা হাদিস রয়েছে। আল্লাহ রাসূলের সময় যে আমরা জানি যে ল্যাঙ্গুয়েজের ভিন্নতা আছে। আচ্ছা খোদ আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন বাংলাদেশে ধরেন আমরা বরিশালের ল্যাঙ্গুয়েজ এক ধরনের, হ্যাঁ পেঁপেকে অন্যভাবে বলি, হ্যাঁ আবার বরিশালে বলে এক ধরনের, পোম্বা বলি না। হ্যাঁ রাইট, তো সবটা কিন্তু বোঝাচ্ছে কি বোঝাচ্ছে ঘুরে যে ফিরে সবটা একটাই, ঘুরে ফিরে পেঁপেই। একটা পেঁপে। তো আরবদেরও এ ধরনের একটু উচ্চারণগত ব্যবধানের প্রেক্ষিতে যেহেতু আরবরা ব্যবহার করতো, সে কারণে এ ধরনের 7টা লাহাজাতে কোরআন নাজিল হয়েছে। যে আল্লাহ রাসূল বলছেন উনজিল কোরআন আলা সাবাত আহরুফ। মাশাআল্লাহ। তো এই জন্য 7 কেরাত খুব প্রসিদ্ধ, কিন্তু 7 কেরাত। এর জন্য আমরা যেটা বলি, যেমন ধরেন অদ্দুহা, এখানে অন্যটা কেরাত আছে অদ্দুহে, হ্যাঁ অল্লাইলে ইদা সাজা, সেখানে বলে সাজে। অল্লাইল ইদা সাজে। তো এটা একটা কেরাত। এই কেরাতগুলো কনফিউশন তৈরি হয় না? না কোনো যেমন কনফিউশন যারা নাই। জেনারেল পিপল আছে তাদের কানে শুনতে কিন্তু একটু ডিফারেন্ট মনে হয়, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্ট, আমাদের বাংলাদেশে এটা তো মনে রাখতে হবে যে একটা ভাষা, যেহেতু কোরআন তো একটা ভাষা, জি সুতরাং বাংলা ভাষায় যেমন আমরা সিলেটি ভাষা যখন শুনি, আবার বরিশালের যখন শুনি, আমাদের মধ্যে যখন কনফিউশন তৈরি হয় না, তেমনিভাবে আরবদের কাছে কনফিউশন তৈরি হয় না। আচ্ছা 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 যেমন আমরা খুব সিম্পল স্ট্যান্ডার্ড ভাষা কি শুদ্ধ ভাষা, আমাদের ঢাকার ভাষা এটা শুদ্ধ ভাষা। ঠিক কোরআনেও সবই শুদ্ধ, তো বিভিন্ন লাহাজাত এখানে আসছে। এই জন্য সবগুলোই গ্রহণযোগ্য, এগুলো মানসুখ হয় না, কিয়ামত পর্যন্ত শুদ্ধ থাকবে। এই জন্য দেখবেন এখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যেমন মাযহাব আছে না, হ্যাঁ কোনো কোনো অঞ্চলে আমাদের দেশে হানাফি মাযহাব বেশি, আচ্ছা হ্যাঁ কিন্তু আপনি যদি নাইজেরিয়ায় যান সেখানে মালিকি মাযহাব বেশি। জি ঠিক এই ধরনের কেরাতের কিন্তু ভিন্নতা আছে বিভিন্ন যে জায়গায়। যেভাবে নিয়েছে। তো যে এলাকার লোকজন যেভাবে অ্যাকসেপ্ট করেছে, প্রচলন বেশি হয়েছে, সেটা চালু আছে। এটা আমাদের কাছে একটু বেখাপ্পা মনে হলো, যারা জানেন তাদের জন্য বেখাপ্পা না, এমনিভাবে আরবদের কাছে কোনো কিনা অসঙ্গতিপূর্ণ মনে হয় না। আচ্ছা এটা ভাষাগত উচ্চারণ ব্যবধান। আমার থেকে একটু প্রশ্ন করতে চাই, তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিসটা, এটা দ্বারা কি কোরআনকে মিন করেছে নাকি অন্য অন্য আপনার জাগতিক যে শিক্ষাগুলো সেটাকেও কি মিন করেছে আল্লাহ রাসূল? এটাকে আমি এভাবে ব্যাখ্যা করি বা বলি, বা ওলামায়ে কেরাম বলেছেন, যেটা হলো ফান্ডামেন্টাল এলেম, আচ্ছা বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান। আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আমরা বলি, আমার জাতিসংঘ বলে প্রাইমারি এডুকেশন ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। প্রাইমারি এডুকেশন যেমন, অর্থাৎ যেটুকু না শিখলে তার জীবন ধারণ চলবে না, যেটুকু না শিখলে তার এবাদত চলবে না, যেটুকু না শিখলে তার পরিবার মেনটেন করতে পারবে না, যেটুকু না শিখলে বাজার করে সে আনতে পারবে না। এজন্য জীবন ঘনিষ্ঠ বলি, এবাদত ঘনিষ্ঠ বলি, পরিচ্ছন্নতা ঘনিষ্ঠ বলি, অর্থাৎ জীবন মেনটেনের ক্ষেত্রে যেটুকু না হলে সে হালাল হারাম বাছাই করতে পারবে না, এই সবটুকুই হলো ফান্ডামেন্টাল জ্ঞান। আচ্ছা আর এই ফান্ডামেন্টাল জ্ঞানটা কিন্তু ফরজে আইন। এই জন্য বলছেন তলাবুল ইলমি ফরিদাহ আলা কুল্লি মুসলিম, ম্যান্ডেটরি ফর অল, সবার জন্য প্রযোজ্য। আচ্ছা আচ্ছা এখানে গরিব, ধনী, বিকলাঙ্গ, শুধু পাগল ছাড়া সবার জন্য প্রযোজ্য। আচ্ছা ফরজে আইন শিখতে হবে। মানে লাইফস্টাইলকে সুন্দর করার জন্য, মানুষের কাছে একেবারে হেয় আর প্রতিপন্ন ইসলাম তো না শুধু হওয়ার জন্য। ইবাদতের কথা বলে না, পূর্ণ লাইফ স্টাইলের কথাই বলে। সুতরাং সবটাই ফরজ। আর এক্ষেত্রে যেমন ধরেন যেগুলো ফরজে কিফায়া, এর জ্ঞান কিন্তু ফরজে কিফায়াও আছে। আচ্ছা যেমন সায়েন্সের জ্ঞান ফরজে কিফায়া, এটা না হলেও চলবে। এটা অনেকে না, এটা লাগবে, একদল লোকের লাগবে, মুসলিমদের শিখতে হবে। এটা কিন্তু সবও আছে পড়লে। আমরা অনেকে মনে করি এলমে শরী বলতে মনে হয় শুধুমাত্র মনে হয় কোরআন শরীফের জ্ঞান, না, এটাও ঠিক না। আমাদের জীবন ঘনিষ্ঠ সকল জ্ঞানই ফরজে কিফায়া, কারণ জীবন চালাইতে হলে মেডিকেল সায়েন্সের জ্ঞান লাগবে, এটা একদম ফরজে কিফায়া, একদল লোকের শিখতে হবে, সবার শিখতে হবে না। কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য যেটুকু লাগবে সেটুকু ফরজে আইন, সবাইকে শিখতে হবে। আচ্ছা এই জায়গায় আমারই আরেকটা প্রশ্ন একটু জেগে গেল, যে বিশ্বনবী যেমনটা বলেছিলেন যে শুরুতেই একটা শিশুর 4টা অধিকার থাকে, আমরা সবাই জানি। অ্যাজ পার যেমন 4র্থ নম্বর যে অধিকারটা সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা। ও তো শিশুকাল থেকে কেউ কেউ এরকম কোনো পরিবারে আমরা কি দেখেছি প্রচুর পরিমাণ আধুনিক শিক্ষা সেখানে ঢুকে যায়। ফর এক্সাম্পল, হতে পারে না একটা শিশুকে যদি আমরা কোরআন না শিখিয়ে সেই জায়গাটায় একটু নাচের কোনো কিছু শেখানো হয় কিংবা কোনো গানের কিছু শেখানো হয়, এই যে তাকে যে কোরআন শেখানো হলো না, সেক্ষেত্রে দায়বদ্ধতা কি পিতামাতার হবে কিনা? আল্লাহ রসুলের একটা স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফেতরা। ওয়া আবাওয়াহু ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া মাজসানি। প্রথম কথা হচ্ছে যে শিশু যারা,
শিশুদের কিন্তু তৈরি করার দায়িত্ব মা বাবার, কারণ মা বাবাই তাকে গাইডলাইন দেয়, রাস্তা দেখায়। শিশুর নিজের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নেই। সঙ্গত কারণেই শিশুকে কোন পথে চালাবেন সেই পথটা যদি এমন হয় যে বিপথে যাচ্ছে, দায়টা কিন্তু মা বাবার। এমন পথের নির্দেশনা দেন যা সপথে যাচ্ছে, সুপথে যাচ্ছে, এর সব কিন্তু মা বাবা পাবে। কারণ তাওহীদকে বাদ দিয়ে শিক্ষা হবে না। আর কোরআনের মূল কথা তাওহীদ। তাওহীদ। এর বাইরে আমাদের লাইফ স্টাইল, জীবন স্টাইল সব কিছু তাওহীদের আলোকে হবে। আপনি আধুনিক জ্ঞান শেখান, কোনো অসুবিধা নেই। আপনি সায়েন্স শেখান, ম্যাথ শেখান, কোনো অসুবিধা নেই। কিন্তু শুরুটা হোক ইসলাম দিয়ে। কিন্তু যেন সেটা ইসলামের মূল ইডিওলজি যেটা আছে তার বাইরে চলে না যায়। আচ্ছা। সেটা করলে কিন্তু ওই সন্তান যখন বিপদগামী হবে, ও যখন কুফুরের দিকে চলে যাবে, ও যখন নাস্তিকতার দিকে চলে যাবে, এর দায়টা কিন্তু মা বাবার অবশ্যই আছে। কারণ শিক্ষা মানুষকে শুধুমাত্র সভ্য করে না, তার দৃষ্টিভঙ্গি, তার আকীদা, তার বিশ্বাস তৈরি করে।